এই যে র্যাপিড রিডার এই অংশটা আমাদের ক্লাস 11-এ পড়তে হবে। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারেও পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারেও পড়তে হবে। তো সেকেন্ড সেমিস্টারে র্যাপিড রিডার এই পোর্শনে লাল বিহারী দের লেখা তিনখানা সুন্দর গল্প, লোককথার গল্প তিনখানা আমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। তার প্রথম কথা ছিল দ্য ঘোষ ব্রাহ্মণ। এর টেক্সট পড়ানো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, সেখানে পেয়ে যাবে। আজকে আমরা সেকেন্ড গল্পটা, দ্বিতীয় গল্পটা আলোচনা করব। আজকে আমরা যে গল্পটা পড়বো, গল্পের নাম হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। সেই মানুষটা যে নিখুঁত হতে চেয়েছিল, এটা গল্পের নাম। তো ওয়ান্স অন এ টাইম, মানে ওয়ান্স আপন এ টাইম, একদা একটা সময়ে এ রিলিজিয়াস মেন্ডিক্যান্ট কেম টু এ কিং। একজন ধার্মিক ভিখারি, মানে সন্ন্যাসীর মতো লোক, ধার্মিক লোক, এবং সে ভিক্ষা করে জীবনযাপন করে, এরকম লোককে আমরা মেন্ডিক্যান্ট বলি। একজন ধার্মিক ভিখারি কেম টু এ কিং, একজন রাজার কাছে এলো। তাহলে একদা এক সময়ে একটা ধার্মিক সন্ন্যাসী বা ধার্মিক ভিখারি সে রাজার কাছে এলো। হু হ্যাড নো ইস্যু, কোন রাজার কাছে? না, যে রাজার কোনো সন্তান সন্ততি ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। অ্যান্ড সেড টু হিম, এবং সে সন্ন্যাসী এসে রাজাকে বলল, মানে ভিখারিটা এসে রাজাকে বলল, অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস টু হ্যাভ এ সন, দেখুন মহারাজ, যেহেতু আপনি দুশ্চিন্তায় আছেন একটা পুত্র সন্তানের জন্য, যেহেতু আপনার কোনো সন্তান নেই, আপনার উত্তরাধিকার সূত্রে রাজকার্য পরিচালনা করবে কে, তা যেহেতু আপনার কাছে কোনো পুত্র সন্তান নেই, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ, তাহলে আপনি যদি পারমিশন দেন, তাহলে আমি রানীকে একটা ওষুধ খাওয়াতে পারি। একটা ড্রাগ মানে ওষুধ, একটা ওষুধ খাওয়াতে পারি। বাই সোয়ালোয়িং হুইচ, যে ওষুধটা গিলে খেয়ে নিলে বা গলাধকরণ করলে বা ওটাকে গিলে নিলে বা খেয়ে নিলে, সি উইল গিভ বার্থ টু টুইন সন্স। এই টুইন সন্স মানে যমজ ছেলে, মানে তিনি দুটো ছেলের জন্ম দেবেন এবং তারা হবে যমজ, মানে দুটো বাচ্চা একই দিনে জন্মাবে। তাহলে সন্ন্যাসী রাজাকে বলল, মহারাজ আপনার তো পুত্র সন্তান প্রয়োজন, তো আমি রানীকে একটা ওষুধ খাওয়াতে পারি, তাতে লাভটা কী হবে? রানী কিন্তু যমজ সন্তানের জন্ম দেবেন, পুত্র সন্তানের। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি ওষুধটা আপনার রানীকে আমি একা একা বা এমনি এমনি দিব কেন? তাহলে আমি দিব, একটা শর্তে দেবো, একটা কন্ডিশন দেবো। কন্ডিশনটা কি? দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, এবং যে দুটো যমজ বাচ্চা জন্মাবে তার মধ্যে একটা বাচ্চাকে কিন্তু আপনি আমাকে দিয়ে দিবেন। মানে দুটো বাচ্চা আপনার দরবারে থাকবে না, একটা বাচ্চা আপনাদের কাছে থাকবে, একটা বাচ্চাকে আমি নিয়ে চলে যাব। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, এবং আপনি আর একটা বাচ্চাকে আপনারা নিজেরা রাখবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন সামওয়াট হার্ড, এরকম শর্ত যে কোনো বাবার কাছেই কঠিন লাগবে, কারণ তাঁরই জন্ম দেওয়া দুটো সন্তানের মধ্যে একটা সন্তানকে দান করে দিতে হবে, তাই এই শর্তটা কঠিন তো লাগবে, সহজ তো লাগবে না, তাই এই শর্ত রাজার কাছে কঠিন ছিল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংসিয়াস টু হ্যাভ এ সন টু বিয়ার হিজ নেম অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, কিন্তু যেহেতু রাজার দুশ্চিন্তা ছিল একটা পুত্র সন্তানের জন্য, তিনি একটা পুত্র সন্তান চাইছিলেন, কারণ তার নামটাকে বহন করবে, বংশের নামটাকে বহন করবে ওই বাচ্চাটা, এবং সে তার সমস্ত সম্পদ এবং রাজ্যের উত্তরাধিকারী হবে, তাই যেহেতু পুত্র সন্তানের প্রয়োজন, হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্ম, এই শর্তে কিন্তু মহারাজ রাজি হয়ে গেলেন। যাক বাবা, দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তো থাকবে, তাই তিনি এই শর্তে রাজি হয়ে গেলেন। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, এবং এই কথা অনুসারে রানী কিন্তু সেই ওষুধটা খেলো। অ্যান্ড ইন ডিউ টাইম গেভ বার্থ টু টু সন্স, এবং নির্দিষ্ট সময়ে রানী কিন্তু দুটো যমজ বাচ্চার জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old। ওই যমজ ভাই দুটো রাজদরবারে বড় হতে লাগলো, তাদের 1 বছর বয়স হলো, 2 বছর বয়স হলো, 3 বছর বয়স হলো, 4 বছর বয়স হলো এবং 5 বছর বয়স হলো। অ্যান্ড স্টিল দ্য মেন্ডিক্যান্ট ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার, তবু সে ভিখারি সন্ন্যাসীটা কিন্তু রাজদরবারে হাজির হলো না তার ভাগ পাওয়ার জন্য, মানে একটা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। দ্য কিং অ্যান্ড দ্য কুইন দেয়ারফর থট দ্যাট, রাজা এবং রানী তাই ভাবা শুরু করলেন যে দ্য মেন্ডিক্যান্ট হু ওয়াজ ওল্ড ওয়াজ ডেড, তো সেই সন্ন্যাসীটা বা ভিখারিটা যে অলরেডি বুড়ো হয়ে গেছিল, সে নির্ঘাত মারা গেছে। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এবং এটা ভেবে রাজা রানী দুজনেই তাদের মন থেকে যাবতীয় ভয় দূর করে ফেললেন। তাদের মনে ভয় কী ছিল? যে আমাদেরই সন্তান, দুটো সন্তান, তার মধ্যে একটা সন্তানকে সন্ন্যাসী নিয়ে চলে যাবে। তাই রাজা রানীর মধ্যে যে মনের মধ্যে যে ভয়টা ছিল, সেই ভয়টা তারা পুরোপুরি সরিয়ে দিলেন। বাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নট ডেড, কিন্তু যে সন্ন্যাসীকে তারা মারা গেছেন বলে ভাবছিলেন, আনন্দ পাচ্ছিলেন, কিন্তু সেই সন্ন্যাসী কিন্তু মারা যায়নি, বা সেই ভিখারিটা কিন্তু মারা যায়নি, বাট লিভিং, কিন্তু সে কিন্তু বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে কিন্তু আড়ালে থেকে রাজা রানীর সামনে না এসে যত্ন সহকারে বছরের পর বছর সে কিন্তু কাউন্ট করে যাচ্ছিল যে কত বছর পেরোলো। তার মানে সে একটা টার্গেট নিয়ে আছে যে রাজকুমার নির্দিষ্ট এত বছরের হলে সে নিতে আসবে আর কি। দিলে কী হবে, ছোটো বাচ্চাকে বাড়িতে গিয়ে লালন পালন করতে হবে না,
হ্যাঁ কি না, বাচ্চার বেবি ফুড, ডাইপার এ সমস্ত খরচ বেঁচে যাবে। তাই তিনি কিন্তু আড়ালে থেকে বছরগুলোকে গণনা করে যাচ্ছিলেন। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার দ্য টিউটর্স, ওই যুবক রাজপুত্রদের জন্য, তাদের জন্য টিউটর মানে গৃহশিক্ষক রাখা হলো। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, এবং তারা পড়াশোনায় খুব দ্রুত উন্নতি লাভ করতে লাগলো। অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং, এবং ঘোড়ার পিঠে চড়া এই কলাকুশলটাকেও তারা রপ্ত করতে পারলো। অ্যান্ড শুটিং উইথ দ্য বো, এবং তীর ধনুক নিয়ে শিকার করতে যাওয়া, শ্যুট করা, এটাতেও তারা রপ্ত হলো। অ্যান্ড দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং এই রাজকুমার দুজন তারা কিন্তু অসাধারণ সুদর্শন ছিল, মানে দারুণ দেখতে, এমনিতে রাজার ছেলে, তারপরে আবার তারা দেখতেও খুব ভালো ছিল, ফলে তারা আনকমনলি হ্যান্ডসাম মানে অসাধারণভাবে সুদর্শন ছিল। দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, এবং রাজদরবারের সমস্ত লোকেরা ওই রাজকুমার দুজনের প্রশংসা করত। হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার 16 ইয়ার্স ওল্ড, যখন রাজকুমার দুজনের বয়স 16 বছর হলো, দ্য মেন্ডিক্যান্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট, আর তখনই সেই বুড়ো সন্ন্যাসী বা বুড়ো ভিখারিটা সে এসে হাজিরা দিল রাজপ্রাসাদের দরজার কাছে। কবে এলো? 16 বছর পর, মানে রাজকুমারদের বয়স 16 বছর হয়ে যাওয়ার পর সে এলো। অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং রাজার কাছে সে দাবি করলো যে মহারাজ, আপনি যে প্রমিসটা করেছিলেন আজ থেকে 16 বছর আগে, 17 বছর আগে, তো সেই প্রমিসটাকে ফুলফিল করুন, আপনার দুজন পুত্র সন্তানের মধ্যে একটা সন্তানকে দান করুন। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম, কিন্তু এই কথা শুনে রাজা এবং রানী দুজনের যে হৃদয়, দুজনের যে হৃৎপিণ্ড, সেটা ভয়ে বা দুশ্চিন্তায় শুকিয়ে গেল। স্বাভাবিক, এত বড় সন্তানকে লালন পালন করে এত বড় করার পর যদি দান করে দিতে হয়, তো যে কোনো বাবা মার বুকটা ফেটে যাবে, তাই না? দে হ্যাড থট দ্যাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, তারা এতদিন ভেবে এসেছিলেন এই রাজা রানী যে ওই সন্ন্যাসীটা বোধহয় এই পৃথিবীতে আর বেঁচে নেই। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কিন্তু তারা অবাক হয়ে দেখলেন, হোয়েন দে স হিম স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, তারা অবাক হয়ে দেখলেন সে সন্ন্যাসীটা রক্ত মাংসের শরীর নিয়ে রাজপ্রাসাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ডিমান্ডিং ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং একজন রাজপুত্রকে সঙ্গে নিয়ে যাবে বলে সে দাবি করছে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার প্লাংড ইন্টু দ্য সি অফ গ্রিফ, রাজা রানী দুজনই দুঃখের সাগরে নিমজ্জিত হলেন। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু কথা দিয়ে রেখেছেন তাই কথা রাখতে হবে। হাউএভার বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, কিন্তু যদি মনে করো কোনো একটা রাজপুত্রকে তারা দিতে অস্বীকার করলেন, দিলেন না, তাহলে কি ঘটনাটা ঘটবে? ফর দ্য মেন্ডিক্যান্ট মাইট বাই হিজ কার্স টার্ন ইন্টু অ্যাসেস, নট অনলি both the princess but also the king, queen, palace and the whole of the kingdom or to boot. তো তারা ভয় পেতে লাগলেন যে এই সন্ন্যাসী, তার কাছে জাদুকরী ক্ষমতা আছে, সে অভিশাপ দিয়ে সব কিছুকে ছাইতে রূপান্তরিত করে দেবে। শুধুমাত্র রাজকুমার দুজনকে তা নয়, এমনকি রাজা, রানী, রাজপ্রাসাদ এবং গোটা রাজ্য সবটাকে সে পুড়ে ছারখার করে দেবে এবং ছাই বানিয়ে দেবে। এই ভয়টা রাজা রানী পেতে লাগলেন। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, তখন তারা ভাবলেন দিতে তো হবে একটা বাচ্চাকে, কিন্তু কোন বাচ্চাকে দান করা হবে, কোন বাচ্চাকে দেওয়া হবে, সন্ন্যাসী নিয়ে যাবেন। দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, কারণ দুজন রাজকুমারের মধ্যে প্রত্যেকেই একে অপরের মতোই জনপ্রিয় ছিল। দুজন বাবা মার কাছে এ সন্তান যতটা প্রিয়, সে সন্তানও ততটাই প্রিয় ছিল। এ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন, একটা ভয়ঙ্কর লড়াই শুরু হলো রাজা রানী দুজনের অন্তর্দয়ে, দুজনের মনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হলো। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস, আর সেই যুবক ছোট রাজপুত্রদের মধ্যে ইচ অফ দেম সেড, তারা প্রত্যেকে বলতে লাগলো আই উইল গো, আই উইল গো, ঠিক আছে মা আমি যাব, বাবা আমি যাব। দ্য ইয়াঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, ছোটো ভাই বড় দাদাকে বলছে ইউ আর দ্য ওল্ডার, ইফ অনলি বাই এ ফিউ মিনিটস, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, ইউ রিমেন অ্যাট দ্য হোম, আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান। সে বলছে দাদা তুমি তো বড়, তুমি আমার থেকে 1 মিনিট বা 2 মিনিটের হলেও তুমি আমার থেকে বড়, তো যে কয়েকটা মিনিট হলেও তুমি আমার থেকে বড়, তুমি বরং আমার বাবার গর্ব, তুমি এই বাড়িতে থেকে যাও, রাজপ্রাসাদে তুমি থেকে যাও, আমি বরং সে সন্ন্যাসীর সঙ্গে চলে যাচ্ছি। তখন দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, তখন বড় দাদা ছোট ভাইকে বলছে, মানে বড় রাজপুত্র ছোট রাজপুত্রকে বলছে ইউ আর ইয়ঙ্গার, দেখ ভাই তুই ছোট, দেন আই এম, আমার থেকে তুই ছোট, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুই আমার মায়ের আনন্দ, ইউ রিমেন অ্যাট হোম, তুই ঘরে থাক, আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান, আমি বরং ভিখারি সন্ন্যাসীর সাথে আমি চলে যাচ্ছি। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নে, বারবার হ্যাঁ না চললো। এগুলো চলার পর আফটার এ গ্রেট ডিল অফ মর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, দুঃখ প্রকাশ এবং বিলাপের অনেকক্ষণ পর্ব চললো। সেটা চলার পর আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লথস উইথ হার টিয়ার্স, এতক্ষণে রানী কেঁদে কেঁদে চোখের জলে তার কাপড় ভিজিয়ে ফেলেছেন। এত কিছু ঘটনার পর দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, অবশেষে বড় রাজপুত্রকে পাঠানো হলো সেই সন্ন্যাসীর সাথে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু ওই বড় রাজপুত্র তার বাবার এই রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে হি প্ল্যান্টেড উইথ হিজ, সে লাগিয়ে গেল নিজেরই হাতে, ওন হ্যান্ডস মানে নিজেরই হাতে লাগিয়ে গেল, কি লাগিয়ে গেল, এ ট্রি মানে একটা গাছ লাগিয়ে দিল, রোপণ করে দিল ইন দ্য কোর্ট ইয়ার্ড অফ দ্য প্যালেস,
রাজপ্রাসাদের প্রাঙ্গণে বা উঠোনে। অ্যান্ড সেড টু হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার, এবং যাওয়ার সময় সে তার বাবা মাকে এবং ছোটো ভাইকে বলে গেল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটাই হয় আমার প্রাণ। হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, তোমরা যখন দেখতে পাবে এই গাছটা সবুজ আছে এবং সতেজ আছে, দেন নো দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, তাহলে ভাববে আমি ভালোই ভালোই আছি। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, আর যেদিন তোমরা দেখতে পাবে এই গাছের কিছু কিছু অংশ ফেড হয়ে গেছে, মানে রঙটা বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, মানে হলুদ বর্ণ ধারণ করেছে, এরকম যদি কোনো দিন দেখতে পাও, দেন নো দ্যাট আই এম ইন অ্যান ইল কেস, তাহলে ভাববে আমি অসুস্থ অবস্থায় আছি। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, আর যেদিন তুমি দেখতে পাবে পুরো গাছটাই হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, দেন নো দ্যাট আই এম ডেড অ্যান্ড গন, তাহলে ভাববে আমি মরে গেছি বা মারা গেছি এবং আমি এখান থেকে বিদায় নিয়েছি দুনিয়া থেকে। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং অ্যান্ড দ্য কুইন অ্যান্ড হিজ ব্রাদার, তারপর তার নিজের বাবা মা মানে রাজা রানী এবং তার নিজের ছোটো ভাই সবাইকে কিস করলো এবং আলিঙ্গন করলো। এটা বলে দ্য বড় দাদা কী করলো, হি ফলোড দ্য মেন্ডিক্যান্ট, সে ভিখারি সন্ন্যাসীর সঙ্গে রওনা দিল রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, বাবা মা এবং ছোটো ভাইকে ছেড়ে দিয়ে। অ্যাজ দ্য মেন্ডিক্যান্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়ার ওয়েন্ডিং দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট, দে স সাম ডগস হোয়েলপস অন দ্য রোড সাইড, যেই ওই সন্ন্যাসী এবং রাজপুত্র বনের ভিতর দিয়ে এগোচ্ছিল তখন তারা দেখলো কিছু কুকুরকে রাস্তার পাশে। ওয়ান অফ দ্য হোয়েলপস সেড টু ইটস ড্যাম, মানে কোনো একটা কুকুর বাচ্চা তার মাকে বলছে, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, দেখো মা ওই যে সুদর্শন যুবক ছেলেটা যাচ্ছে আমি তার সাথে যেতে চাই, হু মাস্ট বি এ প্রিন্স, তাকে দেখে মনে হচ্ছে সে অবশ্যই কোনো রাজপুত্র হবে। দ্য ড্যাম সেড, মানে ওই কুকুরগুলোর মা, সে বলছে গো, ঠিক আছে তুমি যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি অ্যাজ হিজ কম্পেনিয়ন, এবং রাজপুত্র সে কুকুর বাচ্চাটাকে একদম নিজের সাথী হিসেবে আনন্দের সঙ্গে তাকে তুলে নিয়ে গেল। দে হ্যাড নট গান ফার হোয়েন আপন এ ট্রি অন দ্য রোড সাইড দে স এ হক অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স, তারা এই ঘটনার পর খুব একটা বেশি দূরে পেরোয়নি, হঠাৎ করে তারা দেখতে পেলো রাস্তার পাশে কোনো একটা গাছের উপর বসে আছে একটা হক, হক মানে বাজ পাখি এবং তার কি ছোটো বাচ্চারা। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান সেড টু ইটস ড্যাম, তখন কোনো একটা ছোটো বাচ্চা বাজ পাখি তার মাকে বলছে, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমি সেই সুদর্শন যুবক ছেলেটার সাথে আমি যেতে চাই, হু মাস্ট বি দ্য সন অফ এ কিং, যাকে দেখে মনে হচ্ছে সে নিশ্চয়ই কোনো রাজার ছেলে হবে। দ্য হক সেড, তখন সে মা বাজ পাখি বলছে গো, ঠিক আছে তুমি যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ হিজ কম্পেনিয়ন, এবং রাজপুত্র সে বাচ্চা বাজ পাখিটাকে নিজের সাথী হিসেবে তুলে নিল। সো দ্য মেন্ডিক্যান্ট, দ্য প্রিন্স উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক ওয়েন্ট অন দেয়ার জার্নি, এবার চারজন হয়ে গেছে, সে সন্ন্যাসী, তার সঙ্গে রাজপুত্র, আর সে কুকুর বাচ্চা, আর তার সঙ্গে যে বাজ পাখির বাচ্চা, এরা চারজন কিন্তু তাদের জার্নি কন্টিনিউ করলো, মানে যাত্রা অব্যাহত রাখলো। অ্যাট লাস্ট দে ওয়েন্ট ইনটু দ্য ডেপথ অফ দ্য ফরেস্ট ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউসেস অফ মেন, অবশেষে তারা গভীর বনের মাঝখানে জনমানুষের বসতি থেকে অনেকটা দূরে তারা পৌঁছে গেল। হোয়ার দে স্টপড বিফোর এ হাট, তারপর সেখানে গিয়ে তারা দাঁড়ালো একটা কুঁড়ে ঘরের সামনে, থ্যাচড উইথ লিভস, যে কুঁড়ে ঘরের ছাদের উপরে মানে ওই পাতা লতা পাতা দিয়ে ছাউনি করা ছিল। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিক্যান্টস সেল, ওটা ছিল সে ভিখারি সন্ন্যাসীর বাড়ি। দ্য মেন্ডিক্যান্ট সেড টু দ্য প্রিন্স, তখন সে ভিখারি সন্ন্যাসী রাজপুত্রকে বলছে, মানে কোন রাজপুত্র, বড় রাজপুত্র, তাকে বলছে, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি, তোমাকে আজকের পর থেকে এই কুঁড়ে ঘরে বাস করতে হবে আমার সাথে। ইয়োর চিফ ওয়ার্ক উইল বি টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশনস, তোমার প্রধান কাজ হবে এই বন থেকে বিভিন্ন ফুল সংগ্রহ করা যেগুলো আমার পুজোতে কাজে লাগবে। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ, তুমি এখান থেকে সব দিকেই যেতে পারবে, পূর্ব দক্ষিণ পশ্চিম সব দিকে যেতে পারবে, শুধুমাত্র উত্তর দিক ছাড়া। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ এভিল উইল বিটাইড ইউ, আর যদি তুমি আমার কথা না মেনে উত্তর দিকে যাও তাহলে বিপদ ঘনিয়ে আসবে তোমার জীবনে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, এই বনের মধ্যে যে কোনো ফল বা যে কোনো মূল যা তোমার খেতে ইচ্ছে করে তুমি তা খেতে পারো। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, আর পানীয়ের জন্য ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, এখানে ছোট্ট একটা নদী বয়ে গেছে বনের মাঝখান দিয়ে, পবিত্র পরিষ্কার জল রয়েছে এখানে তুমি মন ভরে জল পান করতে পারবে। দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, আর রাজপুত্রের এই জায়গাটাও অপছন্দ হলো না এবং তাকে যে কাজ দেওয়া হলো সেই কাজটাও অপছন্দ হলো না। অ্যাট ডন হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট, ভোরবেলা সে প্রত্যেক দিন বনের ভিতরে যেত, বিভিন্ন গাছ থেকে ফুল সংগ্রহ করে আনতো। অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিক্যান্ট, এবং সেই ফুলগুলো এনে সন্ন্যাসীকে দিত। আফটার হুইচ দ্য মেন্ডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সাম হোয়ার দ্য হোল ডে, তারপর সেই সন্ন্যাসী ফুলগুলোকে নিয়ে সারাদিন ধরে কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত। অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এবং সূর্যাস্ত পর্যন্ত বাড়ি ফিরে আসতো না। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, তাই রাজার কাছে ওই রাজপুত্রের কাছে সারাটা দিন ছিল হাতে ঘোরাফেরা করার জন্য, খেলাধুলা করার জন্য এবং মন ভরে আনন্দ প্রকাশ করার জন্য। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ দ্য টু কম্পেনিয়ন দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক,
আর সে কী করতো, বনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতো তার দুজন সাথীকে নিয়ে। তার দুজন সাথী কে কে? সে কুকুর বাচ্চাটা আর সেই বাজ পাখির বাচ্চাটা। হি ইউজ টু শ্যুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার, সে তীর ধনুক নিয়ে হরিণগুলোকে উদ্দেশ্য করে তীর ছুঁড়তো। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, যে সংখ্যায় হরিণরা সংখ্যায় অনেক বেশি ছিল। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিস টাইম, এবং তার সময়ের খুব ভালো সময়ের খুব ভালো সে ব্যবহার করতো এবং ভালোই হরিণ শিকার করে সে খাওয়া দাওয়া করতো। ওয়ান ডে অ্যাজ হি পিয়ার্সড এ স্ট্যাগ, একদিন সে তীর বিদ্ধ করলো একটা পুরুষ হরিণকে উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে। দ্য উন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ড দ্য নর্থ, আর সেই আহত হরিণ মাটিতে লুটিয়ে না পড়ে গায়ে তীর বিদ্ধ অবস্থায় আছে, ওই অবস্থায় সে উত্তর দিকে ছোটা শুরু করলো। মানে কি, পুরুষ হরিণটাকে তীর লেগেছে আর সেই পুরুষ হরিণটা উত্তর দিকে ছোটা শুরু করেছে। তাহলে রাজপুতরা কী করবে? তার পেছন পেছন ছুটবে। অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিক্যান্টস বিহেস্ট, আর সেই সময় রাজপুত্র সেই সন্ন্যাসীর যে সতর্কবার্তা ছিল, যে বারণ করা কথা ছিল, সেটাকে মনে না করে, সেটার কথা না ভেবে ফলোড দ্য স্ট্যাগ, সে পুরুষ হরিণটাকে অনুসরণ করতে লাগলো। হুইচ এন্টার ইন্টু এ ফাইন লুকিং হাউস, এবং সে পুরুষ হরিণটাকে ঢুকলো একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে। দ্যাট স্টুড ক্লোজ বাই, যে বাড়িটা উত্তর দিকে সামান্য দূরেই ছিল। দ্য প্রিন্স এন্টার্ড, রাজপুত্র ঢুকে পড়লো সে বাড়িতে। বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, কিন্তু সেখানে গিয়ে সে পুরুষ হরিণটাকে দেখতে পেল না, বরং হি স এ ইয়াং ওমেন অফ ম্যাচলেস বিউটি, সে দেখতে পেল একটা যুবতী মহিলা বসে আছে, অসাধারণ সুন্দরী একজন মহিলা বসে আছে, সিটিং নিয়ার দ্য ডোর, এবং সে দরজার কাছে বসে আছে। উইথ এ ডাইস টেবিল সেট বিফোর হার, এবং পাশা খেলার টেবিল বা জুয়া খেলার টেবিল তার সামনে রেখে দরজার কাছে বসে আছে সেই অসাধারণ সুন্দরী মহিলাটি। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট, এবং রাজপুত্র সে ঘটনাস্থলে পৌঁছে গেল। হোয়াইল হি অ্যাডমায়ার দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, এবং সেখানে সে প্রশংসা না করে পারলো না সেই মহিলার অসাধারণ সৌন্দর্য। এরকম সৌন্দর্য দেখলে যে কেউ প্রশংসা করবে, তাই রাজপুত্র ওই মহিলার প্রশংসা করা শুরু করলো। তখন সঙ্গে সঙ্গে মহিলা বলছে, কাম ইন স্ট্রেঞ্জার, ও হে অচেনা মানুষ, তুমি ভেতরে এসো। মহিলা বলল, চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, ভাগ্য বা সুযোগ তোমাকে এখানে এনে দিয়েছে। বা ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, কিন্তু একবার অন্তত আমার সঙ্গে পাশা না খেলে বা জুয়া না খেলে তুমি অন্তত এখান থেকে যাবে না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল, আর রাজপুত্র আনন্দের সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। অত সুন্দরী মহিলা তাকে পাশা খেলতে ডাকছে, ফলে রাজপুত্র সেই ডাকটাকে অস্বীকার করতে পারেনি, সে কিন্তু আনন্দে রাজি হয়ে গেল প্রপোজাল মানে এই প্রস্তাবে। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক, এবার জুয়া খেলা বা পাশা খেলা যাই বলো, সেটা ঝুঁকির খেলা। দে এগ্রিড, এবং তারা রাজি হলো। দ্যাট ইফ দ্য প্রিন্স লস দ্য গেম হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি, এবং শর্তটা এরকম হলো, রাজপুত্র যদি এই গেমে হেরে যায় তাহলে সে তার ছোটো বাচ্চা যে বাজ পাখিটা আছে সেটা সে ওই মহিলাকে দিয়ে দিবে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, আর যদি উল্টোটা ঘটে, মহিলা যদি হেরে যায় এবং রাজপুত্র যদি জিতে যায়, তাহলে সি শুড গিভ টু দ্য প্রিন্স এ ইয়াং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, এবং সে রাজপুত্রকে ওই একই রকম দেখতে আরেকটা ছোট্ট বাজ পাখির বাচ্চা দেবে, যেটা রাজপুত্রের কাছে আছে হুবহু একই রকম। তাহলে রাজপুত্রের কাছে তখন দুটো বাজ পাখি হয়ে যাবে। দ্য লেডি ওন দ্য গেম, খেলা হলো এবং সেখানে মহিলাটা গেমটা জিতলেন। অ্যান্ড সি দেয়ার ফর টুক দ্য প্রিন্সেস ইয়াং হক, এবং সঙ্গে সঙ্গে তিনি রাজপুত্রের ছোটো বাজ পাখির বাচ্চাটাকে কেড়ে নিলেন। অ্যান্ড কেপড ইট ইন এ হোল, একটা গর্তের মধ্যে রাখলেন। অ্যান্ড কভার উইথ এ প্ল্যাঙ্ক, একটা কাঠের টুকরো দিয়ে চাপিয়ে দিলেন। দ্য প্রিন্স অফার টু প্লে এ সেকেন্ড টাইম, রাজপুত্র ছেড়ে দেওয়ার পাত্র নয়, তখন সে বলে, আমি দ্বিতীয়বার খেলবো, পাশা খেলবো আপনার সাথে। অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট, এবং ওই মহিলাও সঙ্গে সঙ্গে রাজি হলো। দে ফেল টু ইট এগেন, এবং তারা আবার খেলাধুলা শুরু করলো। অন দ্য কন্ডিশন দ্যাট ইফ দ্য লেডি ওন দ্য গেম সি উড টেক দ্য প্রিন্সেস পাপি, অ্যান্ড ইফ সি লস্ট ইট সি শুড গিভ টু দ্য প্রিন্স এ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স। এবং সে এখানেও সে একই শর্ত হলো, যদি এবারে গেমটা ওই মহিলাটা জিতে যায় তাহলে সে রাজপুত্রের কাছে যে কুকুর বাচ্চাটা আছে সে সেটাকে নিয়ে নেবে। আর যদি সে হেরে যায়, মানে মহিলাটা যদি হেরে যায়, তাহলে সে একই রকম কুকুর বাচ্চা যেটা রাজপুত্রের কাছে আছে, ওই একই রকম কুকুর বাচ্চা সে আরেকটা এনে দেবে। রাজপুত্রের কাছে তখন দুটো কুকুর বাচ্চা হয়ে যাবে। দ্বিতীয়বার খেলা হলো। দ্য লেডি ওন এগেন, মহিলাটা আবার জিতলো। অ্যান্ড স্টাউট অ্যাওয়ে দ্য পাপি ইন অ্যানাদার হোল উইথ এ প্ল্যাঙ্ক আপন ইট, এবং কুকুর বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আরেকটা গর্তের মধ্যে রাখলো, সেই গর্তের মুখটাকে কাঠের চাপা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে এ থার্ড টাইম, তখন রাজপুত্র অফার করলো যে না, আমি তৃতীয়বার খেলবো, আরেকবার খেলবো পাশা আপনার সাথে। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবং সেক্ষেত্রে শর্তটা এরকম দাঁড়ালো যে ইফ দ্য প্রিন্স লস দ্য গেম, যদি রাজপুত্র নিজে এই গেমটা হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজড, কারণ তখন সেক্ষেত্রে শর্তটা এরকম হলো, যদি তৃতীয়বার রাজপুত্র হেরে যায় তাহলে সে নিজেকে দান করে দেবে এই মহিলার হাতে। অ্যান্ড ইফ হি ওন, আর যদি সে জিতে যায় এই গেমটা, দ্য লেডি শুড গিভ হিম এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, তখন ওই মহিলা রাজপুত্রকে দেবে আরেকজন রাজপুত্র যে হুবহু এরই মতো দেখতে হবে। দ্য লেডি ওন দ্য গেম
থার্ড টাইম, কিন্তু তৃতীয়বারও সেই মহিলাটা জিতলো। সি দেয়ার ফর কট হোল্ড অফ দ্য প্রিন্স, তাই সে বড় রাজপুত্রকে ধরলো অ্যান্ড পুট হিম ইন এ হোল, একটা বড় গর্ত করা ছিল সেই গর্তে ঢুকিয়ে দিল, কভার ওভার উইথ এ প্ল্যাঙ্ক, একটা কাঠ দিয়ে উপরে মুখটা চাপিয়ে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওমেন, কিন্তু সেই সুন্দরী মহিলা সে আদৌ কোনো স্বাভাবিক মহিলা ছিল না, অ্যাট অল, মোটেই ছিল না। সি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একজন রাক্ষসী। হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকতো। অ্যান্ড হার মাউথ ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স, এবং সে যুবক রাজপুত্রের নরম তুলতুলে শরীরকে দেখে ওটা খাবে বলে তার জিভে জল আসতে লাগলো। বাট অ্যাজ সি হ্যাড হার ফুড দ্যাট ডে, সি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, কিন্তু সেদিন যেহেতু ওই রাক্ষসীর খাওয়া হয়ে গেছিলো, তাই সেদিন সে আর খেতে পারবে না, পেটে জায়গা নেই, তাই আপাতত রাজপুত্রকে সে সংরক্ষিত করে রাখলো, পরের দিন ভালো করে আয়েস করে ভোজন করে খাবে বলে। তাহলে আমরা কি দেখলাম? বড় রাজপুত্র রাক্ষসীর কাছে আটকা পড়ে গেছে। Meantime there was a great weeping in the house of the prince's father, এরই মধ্যে রাজপুত্রের বাবার কাছে মানে রাজদরবারে ভয়ঙ্করভাবে কান্না পড়ে গেল। হিজ ব্রাদার ইউজড এভরি ডে টু লুক অ্যাট দ্য ট্রি প্ল্যান্টেড ইন দ্য কোর্টিয়ার বাই হিজ ওন হ্যান্ড, এবার সেই বড় রাজপুত্রের যে ছোটো ভাই মানে ছোট রাজপুত্র, সে প্রত্যেক দিন ওই রাজপ্রাসাদের দরবারে প্রাঙ্গণে যে গাছটা লাগিয়ে দিয়ে গেছিলো বড় দাদা, সেই গাছটাকে সে রোজ রোজ লক্ষ্য করতো। হিদাটো হি হ্যাড ফাউন্ড দ্য লিভস অফ এ লিভিং গ্রিন কালার, এতদিন সেই গাছটার সমস্ত পাতাকে সবুজ রঙের দেখে এসেছে। বাট সাডেনলি হি ফাউন্ড সাম লিভস ফেডিং, কিন্তু হঠাৎ করে সে দেখলো কয়েকটা পাতা বিবর্ণ হতে শুরু করেছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, এবং সঙ্গে সঙ্গে সেই সতর্ক বার্তাটা জানিয়ে দিল রাজা এবং রানীকে। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, এবং জানালো কী করে পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, তখন তারা সকলেই বুঝতে পারলো যে নিশ্চয়ই বড় রাজপুত্রের জীবনটা বিপদের মধ্যে রয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভড টু গো টু হেল্প অফ হিজ ব্রাদার, তাই ছোট রাজপুত্র সিদ্ধান্ত নিয়ে ফেললো যে না, আমাকে বড় দাদার সাহায্যের জন্য, তাকে বাঁচানোর জন্য আমাকে এক্ষুনি বেরোতে হবে গভীর বনের মধ্যে। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, কিন্তু চলে যাওয়ার আগে এই ছোট রাজপুত্র নিজে রাজপ্রাসাদের উঠোনে বা প্রাঙ্গণে একটা গাছ লাগালো, সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, যেমনটা তার দাদা লাগিয়ে দিয়ে গেছিলো ওই একই রকম গাছ সেও একটা লাগিয়ে দিয়ে গেল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং সেই গাছটা হবে এর জীবনের সূচক। মানে একই রকম সেই গাছটাও যদি বিবর্ণ হতে শুরু করে, তাহলে সকলে যেন ভেবে না যে ছোট রাজপুত্র বিপদের মধ্যে আছে। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্টেবলস, এবং রাজার ঘোড়ার আস্থা বলে সে গেল, সেখানে সবচেয়ে দ্রুত বা সুইফটলি মানে মসৃণভাবে যে ঘোড়াটা ছুটবে সে ঘোড়াটাকে সঙ্গে নিল। অ্যান্ড গ্যালপড টুয়ার্ড দ্য ফরেস্ট, এবং লাফাতে লাফাতে বনে গিয়ে প্রবেশ করলো। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ এ পাপি, সে রাস্তায় দেখতে পেলে একটা কুকুর তার ছোটো বাচ্চা কুকুর বাচ্চাকে নিয়ে আছে। অ্যান্ড পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার অ্যান্ড সেড, এবং সেই কুকুর বাচ্চা যখন এই ছোট রাজপুত্রকে দেখলো তখন সে ভাবলো যে আমার আরেকটা ভাই যে কুকুর বাচ্চা ছিল তাকে তুলে নিয়ে গেছিলো এই ব্যক্তিটা। এরকম সন্দেহ সে কেন করলো? না, বড় রাজপুত্র আর ছোট রাজপুত্র হুবহু দেখতে একই রকম ছিল, তাই কুকুরে এরকম সন্দেহ করাটা স্বাভাবিক। তাই কুকুর বাচ্চা এটাই সন্দেহ করলো যে এই সুদর্শন ছেলেটাই আমার কুকুর বাচ্চা ভাইটাকে নিয়ে গেছে। তাই সেও বলা শুরু করলো, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, দেখো বাবু, তুমি যেহেতু আমার ছোট ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি, তখন ছোট রাজপুত্রের বুঝতে অসুবিধা হলো না, সে বুঝতে পারলো যে নিশ্চয়ই তার দাদা কোনো একটা কুকুর বাচ্চাকে নিয়ে গেছে। হি টুক আপ দ্য কাব অ্যাজ কম্পেনিয়ন, তাই সে ছোটো কুকুর বাচ্চাটাকে নিজের সাথী হিসেবে সেও তুলে নিল। ফার্দার অন, আরও কিছু দূর গিয়ে এ ইয়াং হক, একটা ছোট্ট বাজ পাখি, হুইচ ওয়াজ পার্সড অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে রাস্তার পাশে গাছের ডালে বসেছিল, সেড টু দ্য প্রিন্স, সে ছোট রাজপুত্রকে বলছে, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, টেক মি অলসো আই বিসিচ ইউ, তুমি আমার যেহেতু ভাইকে নিয়ে গেছিলে তাই আমাকে নিয়ে যাও, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। অন হুইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ, আর ছোট রাজপুত্র আনন্দের সঙ্গে সেই ছোট বাজ পাখিটাকেও তুলে নিল। উইথ দিজ কম্পেনিয়ন্স হি ওয়েন্ট ইন্টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, এই দুজন সাথীকে নিয়ে ছোট রাজপুত্র গভীর বনের মাঝখানে ঢুকলো। হোয়ার হি স এ হাট, সেখানে সেটা কুঁড়ে ঘর দেখতে পেল। হুইচ হি সাপোজ টু বি দ্য মেন্ডিক্যান্টস, যেটাকে সে অনুমান করলো যে নিশ্চয়ই এটা সেই ধার্মিক সন্ন্যাসীর কুটির হবে। বাট নাইদার দ্য মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেই কুটিরে না ছিল সন্ন্যাসী আর না ছিল এই রাজপুত্রের দাদা মানে বড় রাজপুত্র, কেউই ওখানে ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, কী করবে আর কোথায় যাবে এগুলো ভেবে না পেয়ে হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নামলো। অ্যান্ড অ্যালাউড ইট টু গ্রেজ, এবং ঘোড়াকে সেখানে আশেপাশে চড়তে দিল। অ্যান্ড হোয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, আর সে নিজে কুঁড়ে ঘরের মধ্যে বসে অপেক্ষা করতে লাগলো। অ্যাট সানসেট দ্য মেন্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হাট,
এবং সূর্যাস্তের সময় সন্ন্যাসী ভিখারি সন্ন্যাসী তার কুঁড়ে ঘরে ফিরে এলো। কুঁড়ে ঘরে ফিরে এসে সে বড় রাজপুত্রকে দেখতে পেল না, সে দেখতে পেল ছোট রাজপুত্রকে। অ্যান্ড সিং দ্য ইয়াঙ্গার প্রিন্স, এবং ছোট রাজপুত্রকে দেখে সে বলল যে আই এম গ্ল্যাড টু সি ইউ, দেখো ছোট রাজপুত্র আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ড দ্য নর্থ, তোমার দাদা মানে বড় রাজপুত্র তাকে আমি বারবার বলেছিলাম উত্তর দিকে যেতে না। ফর এভিল ইন দ্যাট কেস উড বিটাইড হিম, তাহলে সেক্ষেত্রে বিপদ তার জীবনে ঘনিয়ে আসবে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু এখন মনে হচ্ছে যে ডিসওবেইং মাই অর্ডার্স, আমার এই আদেশকে অমান্য করে হি হ্যাজ গান টু দ্য নর্থ, সে নিশ্চয়ই উত্তর দিকে গেছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইন টু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, এবং সে রাক্ষসীর কবলে পড়েছে। হু লিভস দেয়ার, যে রাক্ষসী ওখানে বাস করে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তবে তাকে উদ্ধার করার কোনো আশা নেই। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডিভোর্ড, হতে পারে এতক্ষণে রাক্ষসী তাকে খেয়ে ফেলেছে, হয়তো এটা হতে পারে। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থ উইথ ওয়েন্ট টুয়ার্ড দ্য নর্থ, আর সঙ্গে সঙ্গে ছোট রাজপুত্র কোনো সময় নষ্ট না করে উত্তর দিকে ছোটা শুরু করলো। হোয়ার হি স এ স্ট্যাগ হুইচ হি পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, সেখানে সে দেখতে পেল একটা পুরুষ হরিণকে যাকে সে তীরবিদ্ধ করেছিল। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস, এবং সেই পুরুষ হরিণটা ঘরের ভিতরে ছুটে গেল। হুইচ স্টুড বাই, যে ঘরটা কাছেই ছিল। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট, আর ছোট রাজপুত্র সেই হরিণটাকে ফলো করতে করতে সেই ঘরে পৌঁছে গেল। হি ওয়াজ নট এ লিটিল অ্যাস্টনিশড, কিন্তু সে এতটুকু অবাক হলো না। হোয়েন ইনস্টেড অফ সিং এ স্ট্যাগ, সেখানে গিয়ে সে কিন্তু পুরুষ হরিণকে দেখার পরিবর্তে হি স এ উইমেন অফ এক্সকুইজিট বিউটি, সে দেখতে পেল একটা মহিলাকে যার অসাধারণ সৌন্দর্য ছিল। হি ইমিডিয়েটলি কনক্লুডেড ফ্রম হোয়াট he had heard from the mendicant that the pretended woman was none other than the রাক্ষসী in whose power his brother was. আর যেহেতু সন্ন্যাসী আগে থেকে সতর্ক করে দিয়েছিল, তাই ছোট রাজপুত্র এটা বুঝতে কোনো অসুবিধা হলো না। সে সঙ্গে সঙ্গে বুঝে নিল যে এই অভিনয় করা মহিলা যে সুদর্শনী সেজে বসে আছে, এ নিশ্চয় কোনো স্বাভাবিক মহিলা নয়, এ হবে নিশ্চয়ই সে রাক্ষসী যার কবলে আমার দাদা আছে। দ্য লেডি আস্কড, ওই মহিলাটা জিজ্ঞেস করলো, দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার, ওই মহিলা ছোট রাজপুত্রকে বললো আমার সঙ্গে পাশা খেলো, আমার সঙ্গে জুয়া খেলো। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, তবে ছোট রাজপুত্র এই অনুরোধে সাড়া দিল। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশন অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, এবং বড় রাজপুত্র এই রাক্ষসীর সঙ্গে যে শর্তে খেলেছিল, ছোট রাজপুত্র সেই একই শর্তে তার সাথে খেললো। দ্য ইয়াঙ্গার প্রিন্স অন, তবে এক্ষেত্রে রেজাল্ট উল্টো হলো, ছোট রাজপুত্র জিতলো, সেই মহিলাটা হেরে গেল। অন হুইচ দ্য লেডি প্রডিউসড দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল, তাই ছোট ওই রাক্ষসী মহিলা গর্ত থেকে সে বাজ পাখিটাকে বার করে আনলো। অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং ছোট রাজপুত্রের হাতে তুলে দিল। দ্য জয় অফ দ্য টু হক্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, আর দুটো বাজ পাখি একে অপরের সাথে মিলিত হতে পেরে তাদের আনন্দ ছিল দেখার মতো। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, ওই মহিলা এবং ছোট রাজপুত্র আবার দ্বিতীয়বার খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, এবং ছোট রাজপুত্র সেখানে আবার জিতলো। দ্য লেডি দেয়ারফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়াং পাপি লাইং ইন দ্য হোল, আর সঙ্গে সঙ্গে সেই মহিলা গর্তের মধ্যে শুয়ে থাকা সেই ছোট্ট বাচ্চা কুকুরটাকে বার করে ছোট রাজপুত্রের হাতে তুলে দিল। দে প্লেড এ থার্ড টাইম, ওই ছোট রাজপুত্র এবং সে মহিলারা তৃতীয়বার আবার খেললো। দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, আর রাজপুত্র তৃতীয়বারে আবার জিতলো। বড় রাজপুত্রের সাথে যখন খেলা হচ্ছিল, বড় রাজপুত্র পরপর 3বার হেরেছিল, আর ছোটটা পরপর 3বার জিতলো। এবং তৃতীয়বার যে জিতলো, দ্য লেডি ডিমার টু প্রডিউসিং এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, আর সেক্ষেত্রে লেডি কিন্তু এই ছোট রাজপুত্রের মতো দেখতে আরেকটা হুবহু রাজপুত্রকে বার করতে প্রথমে অস্বীকার করছিল। সে এটা বলছিল যে এটা অসম্ভব, একই রকম ছেলে আমি কোথায় পাবো। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, কিন্তু ছোট রাজপুত্র গোঁ ধরেছিল, আপনি কন্ডিশন যখন রেখেছেন, আপনি প্রমিস যখন করেছেন, আপনাকে কথা রাখতে হবে। অ্যান্ড হি ব্রাদার ওয়াজ প্রডিউসড, এবং সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে রাক্ষসীটা তার ছোটো ভাই, তার বড় দাদাকে মানে বড় রাজপুত্রকে গর্ত থেকে বার করে ছোট ভাইয়ের হাতে তুলে দিল। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এই দুজন ভাই একে অপরের সাথে সাক্ষাৎ করলো, এই সাক্ষাৎ করার আনন্দ ছিল বিশাল। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্সেস, আর তখন সঙ্গে সঙ্গে রাক্ষসী ওই দুজন রাজপুত্রকে বলা শুরু করলো, ডোন্ট কিল মি, দয়া করে তোমরা আমাকে মেরে ফেলো না। আই উইল টেল ইউ এ সিক্রেট, আমি তোমাদের একটা গোপন কথা বলবো। হুইচ উইল সেভ দ্য লাইফ দ্য এল্ডার প্রিন্স, যে গোপন কথাটা বড় রাজপুত্রের জীবনকে বাঁচাতে পারে। সি দেন টোল্ড দেম দ্যাট, তখন সঙ্গে সঙ্গে রাক্ষসী রাজপুত্র দুজনকে বলল যে দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ এ ওয়ার্শিপার অফ দ্য গডেস কালী, এই সন্ন্যাসীটা হচ্ছে দেবী কালী বা কালী মাতার একজন উপাসক। অ্যান্ড হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, এবং সেই ব্রাহ্মণ সন্ন্যাসীর একটা মন্দির আছে খুব একটা বেশি দূরে নয়। দ্যাট হি বিলংড টু দ্য সেক্ট অফ হিন্দুজ হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স অফ দ্য উইথ দ্য স্পিরিটস অফ দ্য ডিপার্টেড ম্যান, এবং সে একটা পবিত্র খাঁটি মানুষে রূপান্তরিত হতে চায়। এবং সে যে সমস্ত মানুষের আত্মা যারা বিদায় নিচ্ছে মানুষগুলো, তাদের আত্মাকে বলি দিয়ে, তাদের শরীরকে বলি দিয়ে সে একটা পবিত্র খাঁটি মানুষ হতে চায়।
দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার অফ কালী 6 হিউম্যান ভিকটিমস, আর সে এখন পর্যন্ত কালী মাতার কাছে 6জন মানুষকে বলি দিয়েছে। হুজ স্কালস কুড বি সিন ইন দ্য নিচেস ইনসাইড হার টেম্পল, এবং তার কালী মাতার যে মন্দিরটা আছে মন্দিরের ভিতরে পাথরের তলায় 6খানা মাথার খুলি সেখানে রয়েছে, তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো। দ্যাট হি উড বিকাম পারফেক্ট হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড, আর সে নিখুঁত পবিত্র মানুষে রূপান্তরিত হবে যখন 7ম বলিদান সে দেবে, 7ম মানুষকে সেখানে বলি দেবে। অ্যান্ড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর দ্য 7th ভিকটিম, আর বড় রাজপুত্রকেই সন্ন্যাসী ভেবে রেখেছে 7ম বলি হিসেবে। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স টু গো ইমিডিয়েটলি টু দ্য টেম্পল টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অফ হোয়াট সি হ্যাড সেড। রাক্ষসী তখন বলে, আমার কথা যদি বিশ্বাস না হচ্ছে এক্ষুনি যাও, সন্ন্যাসী নেই, এক্ষুনি যাও মন্দিরে ঢুকো, সেখানে দেখতে পাবে 6টা মাথার খুলি দেখতে পাবে, দিলে আমার কথা বিশ্বাস হয়ে যাবে। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, এবং সঙ্গে সঙ্গে রাজপুত্র দুজন মন্দিরে গেল। হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন বড় রাজপুত্র মন্দিরের ভিতরে ঢুকলো, দ্য স্কালস ইন দ্য নিচেস লাভড এ ঘ্যাস্টলি লাভ, তখন সে শুনতে পেল সেই 6খানা মাথার খুলি ভয়ঙ্করভাবে তারা অট্টহাসি হেসে চলেছে। হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, সেই দৃশ্য এবং সেই আওয়াজে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়ল দুজন রাজপুত্রের মধ্যে। হি ইনকোয়ার দ্য কজ অফ দ্য লাফটার, এবং বড় রাজপুত্র সে মাথার খুলিগুলোকে জিজ্ঞেস করলো, তোমরা এরকম অট্টহাসি হাসছ কেন? দ্য স্কালস টোল্ড হিম দ্যাট, তখন মাথার খুলিগুলো বড় রাজপুত্রকে বলল যে দে ওয়ার গ্ল্যাড বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, এবং তারা বলে যে তারা খুব আনন্দিত কারণ তাদের সঙ্গে এখন আরেকটা সংখ্যা যুক্ত হতে চলেছে। তারা 6টা মাথার খুলি ছিল, এবার 7টা মাথার খুলি হয়ে যাবে। ওয়ান অফ দ্য স্কালস অ্যাজ স্পোক্সম্যান অফ দ্য রেস্ট, তার মধ্যে কোনো একটা মাথার খুলি বাকিদের হয়ে কথা বলতে গিয়ে সে বলল, রাজপুত্রকে বলছে, ইয়াং প্রিন্স ইন এ ফিউ ডেজ, দেখো ইয়াং প্রিন্স, দেখো যে রাজপুত্র, ইন এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে দ্য মেন্ডিক্যান্স ডিভোশনস উইল বি কমপ্লিটেড, ওই সন্ন্যাসীর পূজা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইন টু দ্য টেম্পল, এবং তোমাকে এই মন্দিরে আনা হবে। অ্যান্ড ইয়োর হেড উইল বি কাট অফ, এবং তোমার মাথা কেটে ফেলা হবে। অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, এবং তুমি আমাদের সাথেই বসবাস শুরু করবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট, কিন্তু একটা উপায় আছে, তুমি তোমার এই দুর্ভাগ্যটাকে চেঞ্জ করতে পারবে। অ্যান্ড ডু আস গুড, এবং আমাদেরও কিছু ভালো কাজ করতে পারবে। সঙ্গে সঙ্গে রাজপুত্র বলছে, ও ডু টেল মি, তাহলে আমাকে এক্ষুনি বলো, আমি সে কাজ করব, আমাকে এক্ষুনি বলো। হোয়াট দ্যাট ওয়ে ইজ, সে উপায়টা যাই হোক না কেন। আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, আমি তোমাদের কথা দিচ্ছি আমার পক্ষে যা যা ভালো কাজ করা যায় আমি করব। দ্য স্কাল রিপ্লাই, তখন মাথার খুলি উত্তরে বলল, হোয়েন দ্য মেন্ডিক্যান্ট ব্রিংস ইউ ইন্টু দিস টেম্পল টু অফার ইউ আপ অ্যাজ দ্য স্যাক্রিফাইস, যখন মন্দিরে সন্ন্যাসী তোমাকে নিয়ে আসবে বলিদানের জন্য, বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার মাথা কেটে ফেলার পূর্বে, হি উইল টেল ইউ টু প্রস্ট্রেট ইউর সেলফ বিফোর মাদার কালী, সেই সন্ন্যাসী নিশ্চয়ই তোমাকে বলবে মা কালীর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতে। বাট হোয়াইল ইউ প্রস্ট্রেট, আর যখনই তুমি সাষ্টাঙ্গে প্রণাম করবে, ইয়োর সেলফ, তুমি নিজে নিজে যখন প্রণাম করবে, হি উইল কাট অফ ইউর হেড, সে তোমার মাথা কেটে ফেলবে। বা টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ শোনো, আমরা যা বলছি সেটা করবে। কি করবে? হোয়েন হি, যখন সেই সন্ন্যাসীটা টেলস ইউ টু বাউ ডাউন বিফোর কালী, যখন তোমাকে বলবে কালী মাতার সামনে মাথা নত করতে, সঙ্গে সঙ্গে ইউ উইল টেল হিম, তখন তুমি সে সন্ন্যাসীকে বলবে যে অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বাউড ডাউন টু এনিওয়ান, রাজপুত্র হওয়ার জন্য তুমি কোনোদিন কারোর সামনে মাথা নত করনি, এ কথা বলবে। দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বাউইং ডাউন ওয়াজ, এবং তুমি বলবে যে মাথা নত করা কাকে বলে আমি জানি না। দ্যাট দ্য মেন্ডিক্যান্ট শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট ইন ইউর প্রেজেন্স, বরং সে সন্ন্যাসী যেন তোমাকে দেখিয়ে দিই কীভাবে কাজটা করতে হয়, সে নিজে তোমার সামনে এই কাজটা করে দেখিয়ে দেবে। অ্যান্ড দেন হোয়েন হি বাউজ ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, আর যখনই সন্ন্যাসী মাথা নত করবে কীভাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয় এটা দেখানোর জন্য, ইউ টেক আপ ইউর সোর্ড, তুমি সঙ্গে সঙ্গে তোমার নিজের তলোয়ারটা তুলবে। অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং সেই সন্ন্যাসীর মাথাটা বডি থেকে আলাদা করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, আর যখন তুমি এই কাজটা করতে পারবে, উই শ্যাল অল বি রেস্টোর্ড টু লাইফ, আমরা যে মাথার খুলি যেখানে 6 জন আছি আমরা আবার প্রাণ ফিরে পাবো। অ্যাজ দ্য মেন্ডিক্যান্টস ভাউজ উইল বি আনফুলফিল্ড, কারণ মেন্ডিক্যান্টের শপথ কিন্তু মানে সন্ন্যাসীর শপথ কিন্তু অপরিপূর্ণ থেকে যাবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্কড দ্য স্কালস ফর দ্য অ্যাডভাইস, আর বড় রাজপুত্র ওই মাথার খুলিগুলোকে এই উপদেশের জন্য ধন্যবাদ জানালো। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেন্ডিক্যান্টস, এবং সে সন্ন্যাসীর কুঁড়ে ঘরে চলে গেল অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাই ছোট রাজপুত্রকে সাথে নিয়ে। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ, আর কয়েকদিনের মধ্যে দ্য মেন্ডিক্যান্ট ডিভোশনস ওয়ার কমপ্লিটেড, সন্ন্যাসীর পূজা কমপ্লিট হয়ে গেল। অন দ্য ফলোয়িং ডে হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, আর পরের দিন সেই বড় রাজপুত্রকে বলল তার সাথে মন্দিরে যেতে, কালী মন্দিরে যেতে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কী কারণে নিয়ে যাচ্ছে এই কারণটা সে বলল না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ এ ভিকটিম টু দ্য গডেস, কিন্তু বড় রাজপুত্র ভালো করে জানতো যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কালী মাতার কাছে বলিদান হিসেবে।
দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, তাদের সাথে ছোট রাজপুত্রও গেল, বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু ছোট রাজপুত্রকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হলো না। দ্য মেন্ডিক্যান্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, তখন সে সন্ন্যাসীটা কালী মাতার মূর্তির সামনে দাঁড়ালো এবং বড় রাজপুত্রকে বলল, বো ডাউন টু দ্য গডেস, দেবীর কাছে, কালী মাতার কাছে মাথা নত করো। দ্য প্রিন্স রিপ্লাইড, রাজপুত্র তখন বলল, আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বাউড টু এনিওয়ান, আমি রাজপুত্র হওয়ার জন্য কারো কাছে কোনোদিন মাথা নত করিনি। আই ডু নট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, আমি জানি না সাষ্টাঙ্গে প্রণাম কীভাবে করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, তা দয়া করে আমাকে দেখিয়ে দিন কীভাবে করতে হয়। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং আমি আনন্দের সাথে সেই কাজটা করব। দ্য মেন্ডিক্যান্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, তখন সন্ন্যাসী বড় রাজপুত্রকে দেখার জন্য নিজে কালী মাতার সামনে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, আর যখন সন্ন্যাসী এই কাজটা করছিল, দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিজ সোর্ড সেপারেটেড হিজ হেড ফ্রম দ্য বডি, এবং সঙ্গে সঙ্গে রাজপুত্র তার তলোয়ারের একটা কোপে ওই সন্ন্যাসীর মাথা বডি থেকে আলাদা করে দিল। ইমিডিয়েটলি দ্য স্কালস ইন দ্য নিচেস অফ দ্য টেম্পল লাফড অ্যালাউড, সঙ্গে সঙ্গে মন্দিরে পাথরের নিচে চাপা থাকা যে 6টা মাথার খুলি তারা জোরে জোরে হাসতে লাগলো। অ্যান্ড গডেস হারসেলফ বিকেম প্রপিচিয়াস টু দ্য প্রিন্স অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু অফ পারফেকশন হুইচ দ্য মেন্ডিক্যান্ট হ্যাড সট টু বি অবটেন, এবং রানী দেবী কালী মাতা তিনিও খুব খুশি হলেন। তিনি রাজপুত্রকে সে আশীর্বাদ দিলেন, পারফেকশন হওয়ার আশীর্বাদ, খাঁটি মানুষ হওয়ার আশীর্বাদ দিলেন, যে আশীর্বাদের জন্য এতদিন চেষ্টা করছিল সেই সন্ন্যাসীটা। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড টু দ্য রেসপেক্টিভ বডিজ, আর সে মাথার খুলিগুলো আবার তাদের যথারীতি আগের মতো চেহারা তারা পেয়ে গেল। অ্যান্ড বিকেম লিভিং ম্যান, এবং তারা প্রাণবন্ত জলজন্ত মানুষে রূপান্তরিত হলো। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, আর দুজন রাজপুত্র আনন্দে হাসতে হাসতে তাদের রাজপ্রাসাদে, তাদের দেশে, তাদের এলাকায় তারা ফিরে এলো। এভাবে গল্পটা সুন্দরভাবে শেষ হলো। তো আমাদের সেকেন্ড গদ্য ছিল এটা, র্যাপিড রিডারে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে। আমরা সহজে পড়লাম, লাইন টু লাইন ব্যাখ্যা করলাম, বাংলা মানে জেনে নেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আমরা জানি এমসিকিউ বা এসএকিউ হবে না, এখান থেকে খালি লং কোশ্চেনই হবে, 6 মার্কের প্রশ্ন। তো কোন কোন প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট হবে, সেগুলো অ্যান্সার কীভাবে লেখা যাবে, সেই নিয়ে সমস্ত আলোচনা ভিডিও আমার চ্যানেলে আসবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরা এখানেই পেতে থাকবে।